রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ওপর অমানসিক ও নিষ্ঠুর নির্যাতন চালানোই ছিল ইউপি চেয়ারম্যান নাসিরের প্রধান কাজ। এলাকায় তার নির্দেশের বাইরে চললেই মার্ডার কিংবা পঙ্গু হতে হতো। তার নির্যাতন থেকে বাদ পড়েনি শিশু, বৃদ্ধ, এমনকি নারীরাও। ইউনিয়ন জুড়ে দখলবাজি কায়েম করে এক আতঙ্কের জনপদ সৃষ্টি করেছিল চেয়ারম্যান নাসির চৌধুরী। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনে মাত্র ১২ শতক জমি থেকে মালিক হয়েছেন শত বিঘা জমির। এছাড়াও নামে বেনামে রয়েছে ৮ থেকে ১০টি আলিশান বাড়ি। দুদকে মামলা থাকলেও পেয়েছিলেন নৌকার টিকিট। হন পরপর ৩ বারের চেয়ারম্যান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চেয়ারম্যান হয় ১৫ বছর আগে চেয়ারম্যান হয়ে আসছে। ১৫ বছর, এই ১৫ বছর চলছে বর্তমানে। চলার পরে এর আগে তার সম্পত্তি ছিল মাত্র ৫ শতক জমি। এখন তার বর্তমানে সম্পত্তির পরিমাণ হচ্ছে প্রায় ১০০ বিঘার উপরে। নাসির চেয়ারম্যানের এর আগে হচ্ছে গিয়ে কিছুই ছিল না, বুঝেছেন, শুধু ভিটে ছিল আর সামান্য একটু জমি ছিল। এখন কয়েকশো বিঘা জমি সে করে ফেলেছে। ১৬ বছর এই নাসির চেয়ারম্যানের অত্যাচারের কারণে এরা আসাদ চেয়ারম্যানরা বাড়ি আসতে পারে না, তার ভাই ভাগাত দিয়ে ছেলে পেলে দেখে হয় না। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিমলা রোকনপুর ইউনিয়নের আতঙ্কের অন্য নাম চেয়ারম্যান নাসির। তার মুখের কথা আইন, চোখের ইশারা শাসন। তার হুঙ্কারে বাঘে মহিষে যেন এক ঘাটে পানি খেত। জনপ্রতিনিধি, তবু তিনি নায়ক নন, খলনায়ক। তার ছায়াকেও ভয় পান শিমলা রোকনপুর ইউনিয়নের মানুষ। আমার গোয়ালে দুটো গরু ছিল, আমার বড় গরুটা এসে নাসিরের বাহিনীরা এসে রাত্রি এসে নিয়ে চলে গেল। ছেলের চান্দা ধরতো, ছেলে দিতে হইতো, ছেলে দিন এনে দিন খাইতো, তার চান্দা দেবো তাই নির্যাতন করলো খুব। যে ছেলে নিয়ে ভয় ছিল, দাবড়াইতো, মারতো, সেই ছেলে আমার মারা গিয়েছে। রেস্ট অফিসে যাওয়ার পরে আমার আব্বার বুকে ছুরি ধরে তার ক্যাডার বাহিনী দিয়ে দলিল পত্র সব রেডি করে জমি সই করায় নাই। খুন, নির্যাতন, দখলবাজি, স্বেচ্ছাচারিতা, বিরোধী দল দমন, এমন কোনো অপরাধ নেই যে তার অভিধানে স্থান পায়নি। তার কথার বাইরে গেলেই চলে বাড়িঘরে হামলা কিংবা জায়গা জমি দখল। কোনো টাকা না দিয়েই অস্ত্রের মুখে জমি লিখে নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিছু হইলেই আমার নাই মামলা দেয়, আমাদের বাড়ি ছাড়া করে, অনেকবার আক্রমণ করেছে, যে আমার হাতে এখনো কাটা দাগ আছে। আমার বাড়িতে ভাঙচুর করছে, আমার ভাই মেরেছে, মারার পরে আমার বাড়ি আমার পারলেও আমারও মেরে ফেলতো। নাসির চেয়ারম্যানের সশস্ত্র বাহিনীর নির্যাতনের শিকার এলাকার শত শত নারী পুরুষ এখনো বয়ে বেড়াচ্ছেন শারীরিক ক্ষত। চেয়ারম্যানের দলীয় মিছিল মিটিংয়ে না যাওয়ায় তার নির্যাতন থেকে বাদ যায়নি মসজিদের মুয়াজ্জিন ও মুসল্লি সহ স্কুল ছাত্র। রাজনৈতিক অপশক্তি ব্যবহার করে সাধারণ জনগোষ্ঠীর উপরে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে, যা আসলে বলার মতো দৃষ্টিভঙ্গিতে সাধারণ ভাষা বের করা কষ্ট। আবাল বৃদ্ধ বনিতা কেউ তার হাত থেকে রক্ষা পায়নি। মিটিং এ না যাওয়ার কারণে ওই মারিছিল মসজিদের ভিতরে, সেদিন মসজিদে নামাজও হয়নি। আর তবে এতদিনের দুঃশাসনকারী চেয়ারম্যান নাসির পালান গত ৫ আগস্ট। শেখ হাসিনা দেশত্যাগের পরেই তিনিও একরকম গায়েব হয়ে যান। তবে খোলা পাওয়া যায় তার মুঠোফোন। যা অভিযোগ আপনার কাছে কি গেছে তা জানি না, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। ওই এখন দেশের এই পরিস্থিতি, তাই সব বলতেছে আর কি, বোঝেননি? এরকম কোন লোক তো নাই যে আমি কারোর গালে চড় মারিছে, এরকম লোকজন তো নাই ভাই। শেখ হাসিনারও তো সন্ত্রাসী বাহিনী ছিল, কত লোকের হতাহত করেছে, কি করেছে না করেছে এটা বলতে পারবো না, তবে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এইটুকুই বলবো। আওয়ামী লীগ সরকারের পতনের পর নাসিরের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এলাকাবাসী। এতদিন তিনি যে মানুষের উপর নির্যাতনের বুলডেজার চালিয়েছে, সেই প্রতিদান দিতে চান তারা। সুরুজ আহমেদ, কালবেলা।